হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর আবার আমি চলে এলাম রান্নাঘরে। তোমরা তো সবাই জানো যে আমার অ্যাক্সিডেন্টে 3 মাস আগে হাত ভেঙে গেছিলো, ডান হাতটাই ভেঙে গেছিলো। সেই কারণে আমি রান্নাঘরে আর আসতে পারিনি, রান্না তো ঠিক মতো করতে পারছি না। তাই এখন একটু একটু করে রান্না তো করছি, তাই ভাবছি যে একটু তোমাদের সাথে সেই রান্নাটাই শেয়ার করব। বেশি কিছু করতে পারবো না, অল্প অল্প করেই রান্না করব। আর তোমরা অনেকেই বলেছো দিদি তুমি আবার ফেসবুকে ফিরে আসো, কিন্তু আমার আর ইচ্ছে ছিল না ফেসবুকে আর আসার। আমার হয়তো একা একা একদম সময়ও কাটছে না, তাই ভাবছি আবার একটু অল্প অল্প করে রান্নাঘরেই আসি। তাই তোমরা পুরো আমার সাথে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। আমি তো অনেক দিন বন্ধ রেখেছিলাম, এবার একটু আমাকে তোমরা সাপোর্ট করো। আর দেখো আজকে আমি কি রান্না করছি। শীত তো হালকা পড়েই গেছে, তার জন্য শীতের দিনে কি রান্না করছি তোমরা একটু আমার সাথে থেকো আর দেখতে থাকো। আজকে আমি রান্না করব শোল মাছ। আর শোল মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর শোল মাছ তো এখন শীতের দিনে ফুলকপি দিয়ে হবে, সেটাই স্বাভাবিক। আর আমি তার জন্য ফুলকপি আর আলু কেটে রেখেছি। আর এই শোল মাছের মাথাটা দিয়ে আমি তৈরি করব এই লাউ ঘন্ট। দেখো লাউগুলোকে ভালো করে কুচিয়ে রেখেছি। এবার আমি রেসিপিগুলো রান্না করছি, তোমরা দেখতে থাকো। মাছগুলো ভাজার জন্য দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি সব মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে সব আমি ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা তেলে আমি শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর কুচনো লাউগুলো আমি দিয়ে দিচ্ছি। কতগুলো চেরা কাঁচা লঙ্কা দেবো, স্বাদ মতো নুন আর হলুদ, আর একটু দিয়ে দেবো আদা বাটা। এবার ভালো করে আমি একসাথে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেবো। দেখো ঢাকা খুলে আমি দিয়ে দিয়েছি, আর লাউয়ের জলেই লাউ সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব একটু স্বাদ মতো মিষ্টি। এবার আবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এবার হতে দেব। তৈরি হয়ে গেল দেখো আমার শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। একদম শুকনো শুকনো করে নিয়েছি, আর জলটা পুরো শুকিয়ে গেছে। এবার নামিয়ে নেব। তৈরি করবো আমি ফুলকপি আলু দিয়ে শোল মাছের ঝোল। তার জন্য কড়াইতে সরষের তেল গরম করে আমি জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর তেজপাতা, আর ফুলকপি আর আলুগুলো এবার একটু ভালো করে ভেজে নেব। হলুদ দিয়ে আমি ফুলকপি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ফুলকপি আলু ভালো করে ভেজে নিয়ে আমি একটা মশলা দিয়ে দিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসাথে কেটে নিয়েছি মিক্সিতে। আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে দেখো কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেব, আর মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি হতে দেব। এটা দেখো ভালো করে ফুটে গেছে। আস্তে আস্তে আমি সব মাছগুলোকে দিয়ে আবার হতে দেব। দেখো ফুলকপি আলু দিয়ে আমার শোল মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিচ্ছি। আর রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর একটু শেয়ার করে দিও। রেসিপি আমার দেখো তৈরি হয়ে গেছে। আর রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে।